যান আপনার ওয়ার্ডপ্রেসে যান, দেখি দেখি কি অবস্থা আপনার। এতক্ষণ লাগতেছে লগ ইন হইতে? এটা তো নেটের কাজ না। আমি এটার জন্য কোন ব্রাউজার ইউজ করতে বলছিলাম? পিসি আপনার উইন্ডোজ চাচ্ছে, তো কি উইন্ডোজ আপডেট চাচ্ছে সেটাও দেননি? তাহলে পিসি তো আপনার স্লো করবেই। যান, সাইটটা ভিউ করেন। সাইটটা ভিউ করেন, আমি এটা কথা বলছি, অবস্থা খারাপ এটা তো বলবো না আমি। আপনি কি কাজ করছেন আমি সেটা দেখবো। কাজ কি আপনি শুধু এই পছন্দই করছেন? আপনি এই যে এতদিন থেকে আমি এগুলা বোকার বোকার করতেছি, আমার লাভটা কি? আমার কি লাভ বলেন? সাজ্জাদ সরকার, শেয়ার করেন। কেন? জি, দেখতে পাচ্ছি। ডেইলি অনলাইন শপিং, নিচে আসেন। গুড। উপরে যান দেখি, উপরে যান একটু, একবারে উপরে যান। আপনি তো মেনু বার, অ্যাড এ মেনু, মানে কি এখনো মেনু তৈরি করেন নাই? মানে কোনো পেজে ক্রিয়েট করেন নাই? একবারে এই অ্যানিমেশনটার কাজ, এটা তো আপনার, এটা তো আপনার এলিমেন্টর দিয়ে করতে হবে। এলিমেন্টর থিমের কাজ। নিচে আসেন। মানে থিমটা বাই ডিফল্ট যেরকম ছিল আপনি ঠিক ওইরকমই রাখছেন, এই তো এটা তো আপনার থিমটা। আপনার কাজটা কই? ওই আপনার ওয়ার্ডপ্রেস হোম পেজ, হ্যাঁ। এটা কি? হ্যাঁ। ই-কমার্স সেটিং করছেন? হ্যাঁ।
আচ্ছা, আর কোন সাইড আমি যেটা দেখেছিলাম সেটা প্র্যাকটিস করছেন? খায়া ফেলাইছেন বলতে আগে এটা থেকে লগ আউট হন? মানে বর্তমান যেটাতে আছেন এটারও পাসওয়ার্ড খাই ফেলছেন? আমি কি পাসওয়ার্ড সেজন্য তো 1 2 3 4 5 6 1 2 3 বা এরকম করে দেখাইছি। তো আপনারা ফির কোন পাসওয়ার্ড ব্যবহার করছেন যে পাসওয়ার্ড মনে মনে হারাই ফেলছেন? এটার তো কোনো কিছুই কাজ করার নেই। নিজের সিপিএনের পাসওয়ার্ড যদি হারাই ফেলেন তাহলে কাজ করবেন কেন? আসমুল হোসেন, আপনি শেয়ার করেন তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই থিমটার কি নাম? হেস্টিয়া? আচ্ছা, নিচে আছেন, কোনো কোনো কাজে করেননি? রাশেদুল ইসলাম? রাশেদুল ইসলাম, শেয়ার করেন। শপিং কার্টেরটা দেখান দেখি। হ্যাঁ, হ্যাঁ। ভিউ ড্যাশবোর্ডে করেন, বা বিডি শপিং ওটাতে ভিউ করেন, দেখি আগে। ভিউ সাইট। আপনি বাই ডিফল্ট ওই যে আমাদের ডেমো টেমপ্লেট গুলো আছে, সরি ডেমো প্রোডাক্ট গুলো আছে, এই ডেমো প্রোডাক্ট গুলো আপলোড দিলে আসবে। যান আপনার থিমসে যান। অ্যাবাউট ওয়ার্ডপ্রেসে ক্লিক দিয়ে কি করবেন? আপনি ড্যাশবোর্ডে ক্লিক, ওয়ার্ডপ্রেসে সরাসরি ক্লিক দিলেই তো হয়। থিমসে যান। শপিং কার্ট থিমটার ডিটেল, থিম ডিটেলসে ক্লিক দেন। আপনি তো ওই প্লাগইনটা ইনস্টল করেন, তাহলে আসবে কেমন? এটা কেটে দেন। এই যে এদিকে করা যাচ্ছে, এদিকে ওই যে উপরে যান, একটু উপরে যান।
এই যে এই প্লাগইন ইনস্টল করছেন, এই যে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইন ভার্সন শপিং কার্টের ইনস্টল করছেন। এটা ইনস্টল দিলে তো ওটা থাকতোই। এটা তো থিম ফেসিয়া থেকে আপনার এটা ডাউনলোড হবে। হ্যাঁ, ডাউনলোড দেওয়ার পরে কি ইনস্টল দিছেন? আচ্ছা, প্লাগইনে যান দেখি তাহলে, এখন প্লাগইনে যান। যান ওই আগের ট্যাবে যান, ম্যানেজ ইওর থিম বা প্লাগার, ওখানে প্লাগইনে যান। ইনস্টল প্লাগইন। নিচে আসেন দেখি। উপরে যান। আর একটু স্ক্রল করে উপরে যান। একবারে এমন উপরে স্ক্রল করে উপরে যাচ্ছেন, দেখতেই পাচ্ছি না। ওটা ক্রস করে দেন তো, ওই যে ওয়েলকাম টু শপিং কার্ট ভার্সন গুলা ইয়ে করে দেন, ডিসমিস করে দেন, ডিসমিস করে দেন। আপনার কই প্লাগ ইনটা তো এখানে ইনস্টল দেখতে পাচ্ছি না আমি। আপনি অ্যাড নিউ এ ক্লিক দেন। অ্যাড নিউ এ ক্লিক করেন। ক্লিক দিতে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কিছু। এরপর রেডি দেখেন ফারুকুল ইসলাম রিয়ন। হ্যাঁ, দিয়ে আপলোড প্লাগ ইন দেন। এটা ডাউনলোড করবেন বললে, ডাউনলোড করছেন আপনি? ওটা জিপ ফাইল হওয়ার কথা, আপনার জিম অন হয়ে আছে কেন? আপনার পুরো জিপ ফাইলটা এখানে আপলোড দিতে হবে। ডাউনলোডে ক্লিক দেন, ডাউনলোডসে ক্লিক দেন। আপনি দরকার হয় এখান থেকে ব্যাক করে আসেন একটু। আপনার জিপ ফাইল এখানে আপলোড দিতে হবে। আপনি কি ফোল্ডার আপলোড দিচ্ছেন? আপনার এখানে আপলোড দিতে হবে জিপ ফাইল। হুম। ওই স্ক্রিন দিয়ে আটকে আছে নাকি? আমরা তো স্ক্রিন, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? তো আপনার এখানে পুরা এক্সট্রা যেটা ডাউনলোড করলেন না, জিপ ফাইল যেটা ডাউনলোড হইলো না, ওটা পুরা থিমটাই আপনার পুরা জিপ ফাইলটা এখানে আপলোড দিতে হবে। জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট না করেই ঠিক যেভাবে ডাউনলোড হয়েছে ঠিক ওভাবেই আপলোড দিতে হবে। আপনি তো এক্সট্রাক্ট করে ফেলছেন। এ- এই যে ডাউনলোডের পাশে একটা উপরে অ্যারো কি দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করেন। এত দেরিতে স্ক্রিন আসতেছে, কাজ কি সমাধান করা যায়? এই যে শো ইন ফোল্ডারে ক্লিক করেন। চারবার ডাউনলোড করছেন।
এই যে জিপ ফাইলটি আছে না, এই জিপ ফাইলটা ঠিক এখানে আপলোড করতে হবে আপনার। ঠিক যেভাবে আছে ঠিক ওইভাবে, এখানে কোনো কাজ করতে হবে না। আচ্ছা ঠিক আছে। ফারুকুল ইসলাম রিয়ন। ফারুকুল ইসলাম রিয়ন শুনতে পাচ্ছেন? ফারুকুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ঘুমিয়েছিলেন নাকি? ঝিমাচ্ছেন? আমার থেকে আপনার ঘুম পাড়া বেশি। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কেন, এখন কি সমস্যা? আমি তো আপনাকে অনেকক্ষণে বলছি যে রেডি থাকেন। সেই কখনোই বলছি যে রেডি থাকেন। দুর্জয় দেবনাথ, আপনার কাজটা এবার দেখি। অ্যাকসেপ্ট করে দেন। অ্যাক্টিভ করেন। দুর্জয় দেবনাথ আছে? দুর্জয় দেবনাথ আছেন আপনি? শেয়ার করেন। জি, কি অবস্থা দেখি? আপনি নতুন থিম নিয়ে কাজ করছেন। হ্যাঁ। এলিমেন্টর দিয়ে প্রোডাক্ট নিয়ে আসা যায়, সেটা অন্য একটা সিস্টেম করতে হয়। হুম। আপনার কি বললেন, এটা কোন থিম বললেন? নামটা কি বললেন? কোন থিম, কোন নাম বলেন, থিমের নামটা কি? দুর্জয় দেবনাথ, থিমের নামটা কি? হ্যালো? দুর্জয় দেবনাথ শুনতে পাচ্ছেন? স্ক্রিন আটকে গেছে না নেট চলে গেছে নাকি? তো শুনেন, আপনাদের যে অবস্থা দেখতেছি দুই একজন ছাড়া, আমি একটা কথা বলছিলাম যে আলাদা থিম নিতে বলছিলাম, ঠিক আছে, কিন্তু আপনাদের ওই আগের ফোল্ডারটা ডিলিট করতে দিতে বলে নেই। আগের যে ওয়েবসাইট আমি যেটা দেখেছি সেটা ডিলিট করতে বলে নেই কেন?
আপনারা ডিলিট করলেন, ওটাও দেখাইতে পারলেন না কেউ। হ্যাঁ দুর্জয় দেবনাথ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যালো। আপনার কথা কেটে কেটে আসতেছে, মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে, আপনার স্ক্রিনও স্টপ স্টপ হয়ে আছে। করছেন, এই যে 10-12 জনে আমার ক্লাসে ক্লাস করেন, তো 10-12 জনে কি কাজ করছেন এমন বলেন দেখি। আপনারা তো কোনো কিছুই কাজ করেন নাই। একজনকে এখন যদি আমি প্রোডাক্ট আপলোড করতে বলি, আমার ফুলফিল প্রোডাক্ট আপলোডটা ক্লিয়ার করে বুঝাই দিতে পারবেন যে প্রোডাক্ট আপলোড করতে হয় এভাবে? পারবেন সাজ্জাদ সরকার, আপনি পারবেন? আচ্ছা, আমাকে অতটুকু দেখাইতে হবে না, আমাকে জাস্ট প্রোডাক্ট অ্যাট্রিবিউটটা ভালো করে বুঝাই দিতে হবে। বুঝাই দিতে পারবেন না? ওয়াইদা, আপনি বুঝাই দিতে পারবেন? প্রেজেন্ট করেন। আচ্ছা, একটা কথা বলতে চাচ্ছি। আপনি প্রেজেন্ট করে সবকিছু ঠিকঠাক করেন, আমি 10 মিনিট 15 মিনিট একটু রেস্ট নেবেন, মানে ফ্রেশটা হয়ে আসতেছি। খারাপ লাগতেছে, জাস্ট ফ্রেশ হয়নি, আর গাড়ি থেকে নামার পরে এখনো ফ্রেশ হয়নি। আসলে এই পেজগুলো এডিট করার মধ্যেও কিন্তু কাজ আছে, যেমন আমি যদি এখানে এখন সব পেজে ক্লিক করি, আমার কি কোনো প্রোডাক্ট শো করতেছে? আমি এগুলো আপনাকে বলছিলাম যে এগুলো আপনারা চেক করেন, এগুলো আপনারা ঠিক করেন। আবার এই সব পেজে যখন এখানে আবার সব পেজ আছে, আবার এখানেও ব্লগ আছে, এই যে পেজগুলো আমার আছে, এই যে মেনুগুলো আছে, এগুলো কিন্তু কাজ করতেছে না, যা শুধু আছে আমার সব পেজে কি থাকার কথা? এখানে প্রোডাক্ট থাকার কথা না? এখানে প্রোডাক্ট থাকার কথা কি না? ব্লগে ব্লগে আমার পোস্ট থাকার কথা, ব্লগে পোস্ট আছে, কন্টাক্ট আছে, আমার কন্টাক্ট ফর্ম থাকার কথা, এগুলোও আছে। কিন্তু কন্টাক্ট আস ফর্মে দেওয়ার পর যে সাবমিট দিবে, ইউজার যে সাবমিট দিবে, সে ইউজার ডেটা কোথায় আসবে না আসতেছে, তার মেসেজগুলো কোথায় পাবো না পাবো, সেগুলো তো দেখার বিষয় আছে। শুধু আমার এই যে এডিট করতে পারি এটুক জেনে যে রাখে দেবো এমনটা তো না, আমাকে এডিট করে ফেলতে হবে একবারে। আমি না হয় দেখাইছি যে এভাবে এভাবে এডিট করতে হয়, কিন্তু আপনাকে এগুলো তো আগে কমপ্লিটলি সাজাইতে হবে। তো যখন আপনি একটা এই থিম, একটা সিম্পল থিমকে আপনি সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, বা কাস্টমাইজ করতে পারবেন বা কাস্টমাইজ করবেন, তখন কিন্তু বাগে থিমলা এখান থেকেও কিছু একটা হলো ধারণা পাবেন। ঠিক আছে, এখানে কাজগুলো অবশ্য আপনি সুন্দর করে আহ, পরে কাজগুলো সুন্দর করে করতে পারবেন। তো কিন্তু আপনারা এটা করেন নাই, অন্য থিম নিতে বলছে, অন্য থিমে চলে গেছেন। তো দেখেন, আমার এখানে সব পেজে ক্লিক করলে কি প্রোডাক্টগুলো আসতেছে? কি কারণে আসে না এখন বলেন দেখি, কারণটা কি হতে পারে? কি কারণটা হতে পারে? আমার এক্স্যাক্টলি যদি আমি বলি, এখানে যদি ভিউ স্টোরে ক্লিক করি, তো দেখেন এক জায়গায় ভিউ স্টোরে ক্লিক করলে কিন্তু আমার সব পেজে নিয়ে যাচ্ছে, এখানে ফিরে আবার প্রোডাক্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। এটাও কিন্তু আমার সব পেজ, দেখেন এটাও সব পেজ, আবার এটাও সব পেজ। আমার এখানে শুধু সব পেজ না, দেখেন অনেক পেজেই দুইটা করে অ্যাড করা আছে, অনেক পেজে দুইটা করে অ্যাড করা আছে। দেখেন আমার ব্লগ পোস্ট, কার্ড পেজ, আবার একটা কার্ড আছে। তার মানে কি, এখানে দেখেন চেক আউট পেজ, হোম ফ্রন্ট পেজ, আপনার চেক আউট আরেকটা আছে, কোনটা কাজ একটা আছে। তারপর নিচে দেখেন মাই অ্যাকাউন্ট পেজ, স্যাম্পল পেজ, সব পেজ দুইটা আছে। এই যে দেখতেছেন পেজগুলা, দেখেন এগুলা মূলত যদি আমি এই যে ডাবল ডাবল করে আছে, মূলত ওই কারণে কিন্তু আমার এই পেজগুলা এখানে একবারে লিঙ্ক আপ হয়নি।
এখন ডাবল ডাবল করে থাকার কারণটা কি? কোন আমি তো তৈরি করি নাই, আমার ডাবল ডাবল করে থাকার কারণটা কি? আমি যে এখানে ডাবল, আমি কি এগুলো পেজ তৈরি করছিলাম? আমি কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়েছে। এখানে ডাবল ডাবল থাকার কারণটা কি? এখানে ডাবল ডাবল থাকার কারণটা হচ্ছে আমরা এট ফার্স্ট একটা কি প্লাগ ইন এড করছিলাম, উকমার্স প্লাগ ইনটা, তাই না? উকমার্স প্লাগ ইনের সাথে আমার এই ধরনের কিছু কিছু মেনু বার চলে আসছে উকমার্স প্লাগ ইনে, যেমন ব্লক, কার্ড, চেক আউট, এগুলো সরাসরি বাই ডিফল্ট উকমার্স পেজে ছিল উকমার্সের প্লাগ ইনে। আবার আমরা স্যাম্পল কতগুলা প্রোডাক্ট অ্যাড করছিলাম, স্যাম্পল ডেমো প্রোডাক্ট। এই ডেমো প্রোডাক্টের সাথেও আমার কিছু কিছু পেজ ছিল এই ঠিক একই ক্যাটাগরির, ওগুলোর সাথেও চলে আসছে। তো ডাবল ডাবল যেহেতু হয়েছে, আমাকে এগুলো এখন ডিলিট করে দিতে হবে যেগুলো ডাবল আছে। যেমন এটা কার্ড পেজ আমার ঠিক করা আছে, আমার কার্ড পেজ থাক, এই কার্ড এটা কোথাও কাজে নাই। তারপর চেক আউট, কোনটা কাজ আমার একটাই আছে। হোম পেজ, মাই পেজ, যেমন স্যাম্পল পেজ, এটা তো দরকার নাই। আপনার সব পেজ, এই যে সব, এটাও দরকার নাই। তারপর উইশ লিস্ট দুইটা আছে, এটাও দরকার নাই। তারপর এটা আমি মুভ টু টাচ করে অ্যাপ্লাই করলাম, এই পেজগুলো ডিলিট করলাম। এই পেজগুলো ডিলিট করার সাথে সাথেই দেখেন আপনার এখন ওয়েবসাইটে কি পরিবর্তনটা আসে। এখন যদি আমি এখানে রিলোড দেই, তো দেখেন এখানে মেনুগুলো দেখতে পান কিনা। এখন আছে, মেনুগুলো আছে, সব মেনুটা আছে। আমি যদি এই হোম পেজটাকে ক্লিক করি, আমি এখানে ক্লিক দিই, এখন এখানে কি আমার মেনুগুলো আছে? দেখেন কি আমার কার্ড পেজ, সব পেজ মেনুগুলো আছে। ব্লক দুইটা আছে কেন বা? ব্লক এখানে দুইটা ছিল, ব্লক পোস্ট, ব্লক তো একটাই আছে এখন। আচ্ছা, বাই ডিফল্ট মেবি থিমের আর একটা ব্লক পোস্ট আছে, এটা আমরা দেখতেছি এখন। এখন দেখেন এই যে এখন যে আমার এখানে সব পেজ নাই, সব পেজ নাই, এই পেজগুলো এখন আবার নিয়ে আসতে হবে। এগুলো নিয়ে আসার জন্য কোথায় যাব আমি? কোথায় যাব? মেনুতে, প্লাগইন এখানে যাবো, মেনুতে যাব। কারণ এটা আমার কি পেজ? মেনু পেজ, ঠিক আছে? এটা আমার মেনুতে যাব। এটা আমার কোন মেনু? এই মেনুটা কোন মেনু? মেনু আমার উপরে একটা আছে, এখানে একটা আছে, ফুটার একটা আছে, এবং সোশ্যাল মেনু একটা আছে। এটা কোন মেনু? এটা আমার কোন মেনু? এই যে হোম সেকশন ব্লক, এটা তো আমার একটা মেনু সেকশন, তাই না? এটা একটা মেনু সেকশন না? এটা আমার এই মেনুটার নাম কি? এখানে কি এখানে কোন নামে হেডার মেনু কোনটা দিব আমি? এটা হচ্ছে মেইন মেনু, আর মেইন মেনু টপ হচ্ছে আমার, আমার মেইন মেনু হচ্ছে এই যে মেইন মেনু টপ হচ্ছে এটা। আর এর যে যে মেনুটার কথা আমি বলতেছি, এই মেনুটা, এটা হচ্ছে আমার মেইন মেনু। সিলেক্ট, সিলেক্ট দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে কি দিয়েছে, দেয়ার আর সাম ইনভ্যালিড মেনু আইটেম, প্লিজ চেক এগেইন অর ডিলিট আইটেম। মানে কি, আমার এই যে কিছু কিছু পেজ আমি ডিলিট করলাম, সেই ডিলিট মেনুগুলোতে আমার এখানে অলরেডি আগে থেকে সেট করা ছিল, এখন এগুলো ডিলিট করতে হবে। যেমন হোম, আমার হোম এখানে ঠিকই আছে। তারপর আছে কি সেকশন, হোমের নিচে আবার কি আছে? কাস্টম প্রোডাক্ট ক্যাটাগরি, আনক্যাটাগরাইজ, ফার্নিচার, গ্লাসেস। তো হোমের মধ্যে কি আমি প্রোডাক্ট ক্যাটাগরি বা কাস্টম এগুলো রাখবো? এগুলো রাখবো আমি? এটা আমি ডিলিট করে দিলাম। এখন দেখেন আবার হোম মেনুর ভিতরে কি আছে? আমার কাস্টম প্রোডাক্ট ক্যাটাগরি, আমি প্রোডাক্ট ক্যাটাগরি তো এইদিকে রাখতে পারি। তো প্রোডাক্ট ক্যাটাগরি কোথায় আছে? আমার এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, সাপোর্ট সেকশন, মেইন ফিচার, রেসপন্সিভ ডিজাইন, এগুলো তো আমার শো করতেছে না, এগুলো দরকার নেই। এগুলো দরকার আছে কোনো? এই যে এই কাজগুলো আমি আপনাদেরকে করতে বলছিলাম, এবং এগুলো দেখার জন্যই আমি আপনার মূলত স্ক্রিনটা শেয়ার করতে বললাম। এখন প্রোডাক্ট মেনুটা আমি একটা মেনু তৈরি করলাম, মূল মেনু। এর মধ্যে তখন আমি ক্যাটাগরিটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখন এই পর্যন্ত আমি একবার সেভ দিয়ে দেখি। এখন রিলোড দেই, দেখেন হোমের নিচে আর মেনু নেই, প্রোডাক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিগুলোর নিচে আসছে সেকশন। এখন আমার কাজ করতে হবে সেকশনের।
এই যে সেকশন, সব ইনভ্যালিড পেজ, এটা তো ইনভ্যালিড পেজ, এটা তো আমি রিমুভ করে দিছি পেজটা, কাট পেজ ইনভ্যালিড পেজ রিমুভ করে দিছি। এখন এই যে আমার সব পেজটা কোথায় থাকবে? এখানে থাকবে, তাই না? মূলত এখানেই থাকবে। তারপর আপনার সেকশনে, সরি আমার এটা তো কোন পেজ, সেই তো বই, এখানে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর আমার সেকশনে, এখন কি সেকশনে আমি এটা রাখবো না, আমাকে রাখা কি দরকার এখন? আমাকে সব পেজ দরকার। তো সব পেজটা এখন নিয়ে আসে, সেটা কি আমি পেজে আছে, এই যে সব পেজ, ক্লিক করলাম, অ্যাড টু মেনু, এই যে সব পেজটা আমার শেষে আসছে। তো এটা এখন আমার কোথায় নিয়ে যাইতে হবে? সেকশনের উপরে, তাই না? মানে প্রোডাক্ট ক্যাটাগরির পরে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরির পরে আমার থাকবে সব পেজ। আচ্ছা, আমার ব্লগ পেজটা অলরেডি একটা ব্লগ পেজ আছে, তো এটাকে আমি রিমুভ করে দিই। স্যাম্পল পেজ ইনভ্যালিড, এটা তো আমার স্যাম্পল পেজটা নাই। কন্টাক্ট, এই কন্টাক্ট আস পেজ একটা আছে আমার, এই কন্টাক্ট আস পেজটা দরকার নাই, এটা এই পেজটা আমার ইনভ্যালিড দেখাচ্ছে, এটাকে আমি রিমুভ করে দিই। এখন দেখেন, আমি একটু সেভ দিই। হোম, প্রোডাক্ট ক্যাটাগরি, সব পেজ, সেকশন, এবং সেকশনের নিচে যে মেনুগুলো ছিল, সেকশনটা আমরা চাইলে রাখতে পারি। আবার সেকশন বলতে আমরা এখানে অন্য কিছু মেনু অ্যাড করতে পারি। তো সেকশনটা আমাদের আপাতত আমি মনে করলাম যে দরকার নাই এটা। ঠিক আছে, সেভ মেনু, রিলোড। এখন আমার সব মেনুগুলো কাজ করতেছে কিনা দেখেন। আমি প্রোডাক্ট ক্যাটাগরি যদি যাই, আমি যদি ফার্নিচার ক্যাটাগরিতে যাই, তো ফার্নিচার প্রোডাক্ট ক্যাটাগরিতে প্রোডাক্ট শো করতেছে কিনা? এই যে ফার্নিচার ক্যাটাগরির একটা প্রোডাক্ট আছে। আমি যদি গ্লাসেস প্রোডাক্টে যাই, তো গ্লাসেস প্রোডাক্টে কটা প্রোডাক্ট আছে? এখানে কোনো প্রোডাক্ট নেই এই ক্যাটাগরিতে। আমি যদি সব পেজে যাই এখন, এই যে এখন সব পেজে প্রোডাক্ট শো করতেছে, মানে সব পেজে আমার সকল প্রোডাক্ট শো করবে। তারপর ব্লগে গিয়ে ব্লগলা পেজ শো করবে। এখন আমার প্রতিটা লিঙ্কে কাজ করতেছে, বা নতুন করে লিঙ্ক আমি অ্যাড করতে পারবো এখন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? এখানে যদি আপনারা এখন এই যে লিঙ্কগুলো ডিলস অফ দিলে বা ডিলস অফ দ্য ডে, এখানে যদি আপনি ক্লিক করেন এই লিঙ্কগুলো কাজ করতেছে কিনা, বা এই লিঙ্কগুলো আপনার কি করে কাজ করবেন বা কি করে কাজ করাবেন, এগুলো তো আপনার দেখতে হবে। সো বাই ডিফল্ট, যেহেতু আমরা এখানে মজিলা নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের লগ ইন আছে, অ্যাডমিন প্যানেল আছে। আর আপনারা সব সময় চেক করবেন, কাজ করবেন লগ ইন ছাড়াই আগে প্রিভিউ দেখার চেষ্টা করবেন। লগ ইন ছাড়া যদি প্রিভিউ দেখতে চান, তাহলে আপনার কোথায় দেখতে হবে? প্রাইভেট উইন্ডো নিয়ে অথবা অন্য কোনো ব্রাউজারে। প্রাইভেট উইন্ডোতে অথবা অন্য কোনো ব্রাউজারে আপনার নিয়ে এটা লগ ইন ছাড়াই দেখতে পাবেন। যেমন এখানে কি আমার লগ ইন আছে, এখন লগ ইন নাই দেখেন। এখান এখান থেকে আমার এখন চেক করতে হবে যে এগুলো আসলে কাজ করতেছে কিনা। কারণ আমার যখন একটা অডিয়েন্স থাকবে আলাদা জায়গায়, বা অডিয়েন্স আমার পেজ ভিজিট করবে, তখন অডিয়েন্স তো এভাবেই দেখবে, অডিয়েন্স তো আমার এভাবেই দেখবে, তাই না? এখন দেখেন এই যে হোমে আপনার, এই যে হোমে মনে করেন এই মেনুগুলা, এই মেনুগুলো আমার কোন কোন মেনু কাজ করতেছে কিনা, বা এই মেনুগুলো আর কি কি করলে আমার প্রতিটা মেনু যেন কাজ করে, আমি প্রোডাক্টটা দিব, প্রতিটা ক্যাটাগরি একটা করে প্রোডাক্ট আমি নিব, বা একটা দুইটা প্রোডাক্ট নিব, ওই প্রোডাক্টটা ওখানে শো করতেছে কিনা, এগুলো তো আমাকে দেখতে হবে ভাই। এগুলো না দেখলে আমি যখন ফাইনাল একটা ই কমার্স সাইট তৈরি করতে হবে, আর তখন আমি কি করবো? বা ক্লায়েন্টের যখন মেনু কাস্টমাইজ করে দিব, তখন তো আমি এগুলো কাস্টমাইজ করতে পারবো না, মিলাই দিতে পারবো না। এগুলো তো মিলে আমার একবার প্র্যাকটিস, হ্যাঁ পারবো, দেখাই দিতে স্যার, দেখাই দিতে এভাবে এভাবে, এরকম সহজ কাজ, পারবো, খুবই ইজি। এরকম যদি মনে করেন তাহলে তো আর হবে না। কারণ কাজটা যদিও যদিও পারেন, একবার আপনার নিজেকে চেক করে সেটা দেখতে হবে। এই যেমন এইগুলা কি আমাদের, এই যেগুলো আছে এগুলা কি প্রোডাক্ট, কি এই যে নিউ অ্যারাইভেল প্রোডাক্ট, আপনার টপ রেটেড প্রোডাক্ট, আপনার ফিচার প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট, বেস্ট সেলিং প্রোডাক্ট। এখানে যে আমার এই যে বেস্ট সেলিং, এটা তো সেলে হয়নি একবার। এই যে প্রোডাক্ট গুলো এখানে আসতেছে, আমি যখন একটা প্রোডাক্ট
আপলোড দেই বা প্রোডাক্টটা ইনপুট করি তখন যে অটোমেটিক আসতেছে, তো সেটা কোথায় কিভাবে শো করতেছে দেখেন, এটা এক প্রকার ভাবে শো করতেছে, এটা এক প্রকার ভাবে শো করতেছে। এই যে শো করতেছে আমার কোন ডিজাইনটা ভালো লাগতেছে, কোনটা কোন ক্যাটাগরির জন্য কোন উইডজেটের জন্য কোথায় আমি কিভাবে সেট করব, এগুলো তো আমার সেটিং করে চেঞ্জ করতে হবে আগে। চেঞ্জ করে নেওয়ার জন্য তো মূলত আমাদের ডেমো, আর ডেমোর পরিবর্তে, কারণ ডেমোটা রাখলে হয় কি আমাদের বেশি কিছু প্রোডাক্ট আপলোড করতে হয় না ডেমোর জন্য, আর ডেমোটা থাকলে নাহলে তো আমাকে অনেকগুলো প্রোডাক্ট আলাদা আলাদা ক্যাটাগরি অ্যাড করতে হয়। এখানে যে আপনার ক্যাটাগরি আছে সে ক্যাটাগরিটা ডিলিট করে দিব, নতুন ক্যাটাগরি তৈরি করব। এই যে দেখেন এখানে একটা উইডজেট আছে, এখানে আমার কোনো কি আছে, এখানে যেমন স্লাইডার আসতেছে কি, এখানে একটা স্লাইডার থাকবে, এখানে উইডজেটটা অ্যাড আছে কিন্তু ওই উইডজেটের আমি কাজ করে নেই। ওখানে একটা উইডজেট আছে সেখানে আমি কাজ করে নেই। কারণ নিচে আসেন, এই দেখেন এই যে এখানে আমার ইডিট অপশন শো করতেছে, এই যে নিচে দেখেন এখানে আমার ওই অপশনটা শো করবে। এই যে দেখেন এখানে কি স্লাইডার অপশনটা আছে না, এখানে শো করতেছে আমার উইডজেট সেটিং এ শো করতেছে, এখানে এইগুলো এডিট করতে পারছি, যেগুলো এডিট করতে পারতেছি এখানে এখানে আমার প্রোডাক্ট অ্যাড করে দিতে হবে। সো এটা মেবি একটা উইডজেট, উইডজেট টপ হেডার ইনফো, অ্যাডভার্টাইজমেন্ট ব্যানার, শপিং কার্ট টেমপ্লেট, তারপর আছে শপিং কার্ট টেমপ্লেট ফুটার, শপিং কার্ট টেমপ্লেট ফুটার কাস্টম করলাম, তো আমার শপিং কার্ট টেমপ্লেটে যাই। এই দেখেন প্রোডাক্ট গার্ড, প্রোডাক্ট, প্রোডাক্টস বাই রেটিং, প্রোডাক্টস বাই, এখানে কি আছে, প্রোডাক্টস কলাম উইডজেট, নিউ অ্যারাইভেল প্রোডাক্ট, নিউ অ্যারাইভেল প্রোডাক্ট উইডজেট কোনটা, এই যে এটা। এটার পরে আমার কি থাকবে, এটার পরে কিন্তু আছে আমার এই উইডজেটটা দেখেন, টপ রেটেড, টপ রেটেড প্রোডাক্ট, এই যে উপরে দেখেন টপ রেটেড প্রোডাক্ট। এই যে আমার এই টপ রেটেড প্রোডাক্টে কোনগুলো শো করবে না করবে, এগুলো 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 কি এগুলো কি আপনারা এডিট করছেন, দেখছেন এগুলো কখনো? এগুলো কিন্তু আমি দেখাইছিলাম, দেখাইছিলাম কিনা। এই যে স্টাইলগুলো চেঞ্জ, যেমন আপনার এই যে এখানে এক স্টাইল টপ রেটেড প্রোডাক্ট এক স্টাইলে চেঞ্জ করতে শো করতেছে, এখানে এক স্টাইলে শো করতেছে। সেটা কি নিউ অ্যারাইভাল, নিউ অ্যারাইভাল কোথায় আছে আমার, এই যে এখানে আছে নিউ অ্যারাইভাল প্রোডাক্ট। আমার প্রোডাক্ট শো করবে 5টা, কোন কোন ক্যাটাগরি শো করবে, ক্যাটাগরি, তারপর কি আছে এখানে অপশন অ্যাড লেটেস্ট, এখানে ক্লিক করে দেখেন ক্যাটাগরি ওয়াইজ, এখানে ক্যাটাগরি ওয়াইজ শো করবে। আবার যদি আমি ক্যাটাগরি গুলো পপুলার আইটেম স্লাইডার, না এগুলো না, মিস কল দিন। দেখেন আমি যখন এখানে অপশন, এখন আসছে সৌরভ সরকার, কই গেল আমার প্রোডাক্ট, নিউ অ্যারাইভেল প্রোডাক্ট, আমি যখন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম তখন কি এখানে প্রোডাক্টগুলো আসতেছে, নাই। আমার কি অ্যাড, অ্যাড অল লেটেস্ট, মানে কি যখন লেটেস্ট বলতে কি যখন নতুন প্রোডাক্টগুলো আসতেছে তখন। এখন আমাদের যেহেতু নিচে একটা উইডজেট আছে, স্লাইডের উইডজেটটা আছে, তো এখানে আমরা কিন্তু এই স্লাইডের উইডজেটটা অ্যাড করে দিই, দাঁড়ান এখানেও আমার কিছু প্রোডাক্ট শো করবে। অ্যাড উইডজেট, ডান করি এটা, অ্যাড উইডজেট, অ্যাড উইডজেটে আমি কি করব, এখানে একটা কাট পেজ থাকবে, না ক্যাটাগরিজ থাকবে, না আপনার কাস্টম এসটিএল মাধ্যম মাধ্যমে করে দেন, ফিল্টার ওই প্রোডাক্ট অ্যাট্রিবিউট, এই যে প্রোডাক্ট অ্যাট্রিবিউট কোনটা, কোনগুলা বলেন দেখি, অ্যাট্রিবিউট কোনগুলা, একটা প্রোডাক্টের অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলা, সেগুলো হচ্ছে আমার অ্যাট্রিবিউট। তো এখানে যেমন আমরা এখানে যে অ্যাড করে দিই, সে মনে করেন আমরা এই যে ক্যাটাগরিটা অ্যাড করে দিলাম, বা অ্যাট্রিবিউট আমাদের যেহেতু কম অ্যাড করা আছে, আমাদের কমটা আমরা দিয়ে না দেখি, আর্কাইভ প্রোডাক্ট ফিল্টার, এটা যদি অ্যাড করে দেখেন, এই যে এখানে কি টাইটেল, এটা না, অ্যাড উইডজেট, ক্যাটাগরিজ,
এই যে ক্যাটাগরি উইডজেটটা আমার কি ধরনের উইডজেট, দেখেন এই যে এইভাবে শো করবে। 1 মিনিট দাঁড়ান, ফোন। উনি কি আছে ক্লাসে? নাকি অন করে দিয়ে চলে গেছে?
মাঠটা কত বড় বানাবো? হেলমেট হেলমেট আনিবার দিলে ওইটা কি করবে হেলমেট